ক্লাস 8 এর বসে দেখি 1.2 এর অঙ্কগুলো। এখানে 15 পর্যন্ত আগের অঙ্কগুলো করা হয়ে গেছে। এখন যেটা আমরা করব 15-র 1 নম্বরের অঙ্কগুলো। কি বলেছে 1 নম্বর অঙ্কটাতে টি এর কোন মানগুলির জন্য x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। এখানে অঙ্কটা হলো যে কি বলেছে অঙ্কটা x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কখন হবে? টি এর মানটা কত হলে, টি এর মান কোন মানের জন্য, অর্থাৎ টি এর মানটা কত হলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যদি অঙ্কটা দেখি, অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে x² - tx + 1/4। আমাদের বের করতে বলেছে যে টি এর কোন মানের জন্য এই সংখ্যামালাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যদি দেখি যে x² যেটা আছে এটা বসিয়ে দিচ্ছি, এইখানে প্লাস আছে, এখানে আমরা লিখব প্লাস কত আছে, এই সংখ্যাটাকে যদি আমরা স্কোয়ারে পরিণত করি তাহলে কত হবে দেখো তো, 1/2 এর স্কোয়ার করতে পারি আমরা। তাহলে 1/2 এটাকে যদি আমরা বি ধরি আর এক্সটাকে যদি আমরা এ ধরি, তাহলে এ স্কোয়ার, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম, মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ কাকে ধরেছি? এ ধরেছি এক্সটাকে, এক্স 2 এ হলো বি, বি কাকে ধরেছি? 1/2টাকে। তাহলে দেখো যে x² - 2x 1/2 + 1/2 এর হোল স্কোয়ার, এটা সূত্র যদি আমরা দেখি, আগে আমরা একটা সূত্র পড়েছিলাম a - b এর হোল স্কোয়ারের সূত্রটা, তাহলে a² - 2ab + b²। আচ্ছা দেখো তো এই টু কাটা থাকছেটা কি? x1 এ x, তাহলে t এর মান কত হলো? x এর পরিবর্তে যদি আমরা দেখি তাহলে 1 পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি টি এর কোন মানের জন্য একটি এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ টিটা হবে না, টিটা না হয়ে টিটার পরিবর্তে কত সংখ্যাটা হবে। তাহলে আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রে অতএব লিখবো আমরা কি লিখব? অতএব টি এর মান যদি +1 আর -1 যদি হয়, তাহলে এই সংখ্যাটি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। তাহলে টি এর মান +1 আর -1 হলে সংখ্যামালাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে। তাহলে 1 নম্বরের অঙ্ক কমপ্লিট। এবার যাবো আমরা 2 নম্বর থেকে। 2 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে? a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো তো অঙ্ক হলো কত? a² + 4। তাহলে a² + 4 যদি অঙ্কটা লিখি আমরা, a² + 4 এই সংখ্যাটাকে, এটা একটা অঙ্ক, এর সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এর স্কোয়ার প্লাস, আচ্ছা 2 এর স্কোয়ার যদি আমরা 2 এর স্কোয়ার যদি করি তাহলে কত হবে? 4 হবে। তাহলে অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি 2 এর স্কোয়ার। তাহলে দেখো তো আমরা সূত্রে জানি a² + b² এর সূত্রটা দুইটা, একটা হলো a + b হোল স্কোয়ার -2ab, আর একটা হলো a - b হোল স্কোয়ার +2ab। তাহলে আমরা ওই সূত্রটা যদি লিখে দিই, দেখো তো, তাহলে a + b অর্থাৎ কাকে ধরেছি? 2টাকে ধরেছি, তাহলে a এর হোল স্কোয়ার -2 এ কাকে ধরেছি? এ ধরেছি এটাকে, তাহলে 2 এ হলো, b ধরেছি কাকে? 2টাকে। তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে একটা পাচ্ছি a + 2 এর হোল স্কোয়ার, তাহলে 2 × 2 = 4 -4a, একটা পেলাম আমরা -4a। এবার যদি আমরা এটাই যদি আমরা মাইনাসের সূত্র দিয়ে করি, মনে করো এটা এইখান থেকে আমরা লিখলাম যে এখানে কি আছে? a + b, এই যে আছে a² + 2 এর স্কোয়ার। এটাই যদি আমরা এটা মাইনাসের সূত্র দিয়ে করি তাহলে মাইনাসের সূত্র দিয়ে কি পাবো? a², এখানে আমরা পাবো মাইনাসের সূত্র দিয়ে যদি করি a - 2 এর হোল স্কোয়ার, তাহলে +2 এ অর্থাৎ কাকে ধরবো? এটাকে, আর বি ধরবো কাকে? 2টাকে। তাহলে এবার আমরা পেয়ে যাচ্ছি a - 2
এর হোল স্কোয়ার প্লাস তাহলে 2 দুনা 4 4a। তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমরা পেলাম তাহলে a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি আমরা এর সঙ্গে একবার আমরা যদি চাই তাহলে প্লাস 4a যদি যোগ মাইনাস 4a যদি যোগ করি আর একবার যদি প্লাস 4a যোগ করি তাহলে সেটা কি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখব অতএব কি লিখব আমরা a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে লিখব আমরা a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে প্লাস 4a অথবা মাইনাস 4a যদি লিখি প্লাস 4a অথবা মাইনাস 4a লিখলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে। ক্লিয়ার হলো এটা। এবার যাব আমরা 3 নম্বর দাগের মধ্যে। 3 নম্বর অঙ্কে দেখব a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু 11 হলে a ও b এর একটি করে মান লিখি। দেখো তো এখানে কি বলেছে a আর b একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান 9 ইন্টু 1 হলে a b এর মানটি কত এটা সেটা লিখতে বলছে। a এর মান কত হবে আর b এর মান কত হবে। তাহলে আমরা যদি অঙ্কে দেখি অঙ্ক হলো কি এই সাইডে একটা এটা লিখবো আমরা বাম পক্ষে, যদি দেখি আমরা এটা হলো একটা বাম পক্ষ এটা হলো একটা ডান পক্ষ, তাহলে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান কত আছে 9 ইন্টু 11। আচ্ছা দেখো তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্রের আগে জানি সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ যদি দেখি এর সূত্রটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্র হলো কি a প্লাস b ইন্টু কি হবে a মাইনাস b, এটা একটা সূত্র। তাহলে ওই সূত্রটা আমরা লিখে দিব কি আছে সূত্রটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, a অর্থাৎ a মাইনাস b। তাহলে এই দুইটা সমান সমান দিয়ে এই দুইটা কি সম্পর্ক গুণ সম্পর্ক, তাহলে গুণ করে নিচ্ছি 9 11 কি হবে 9 11 99। এই সূত্রে দেখবো আমরা এটা কি 9 11 99। আমরা যদি এবার দেখি a প্লাস b, আচ্ছা এটা বসিয়ে দিচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই ক্ষেত্রে যদি দেখি আমরা আচ্ছা এখানে আমরা লিখব এই যে ডান পক্ষ এটা আমরা লিখব 100। আচ্ছা 99 থেকে 100 কত আমরা বেশি লিখেছি 1 বেশি লিখেছি, তাহলে আমরা 1 মাইনাস 1 কমাই দিলাম। এবার আমরা এটা লিখব কি লিখব a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা দেখো তো এই যে 100 আছে এই 100টাকে কি স্কোয়ারে প্রকাশ করা যায়, এটাকে যদি আমরা লিখি 1 স্কোয়ারে প্রকাশ করা যায় 100টাকে, তাহলে কত লিখতে পারি আমরা 10 এর স্কোয়ার। তাহলে আমরা লিখব আমরা 10 এর স্কোয়ার মাইনাস আচ্ছা 1 এর স্কোয়ার কত হয় 1 হবে, তাহলে এই ক্ষেত্রে লিখব আমরা 1 এর স্কোয়ার। এবার যদি দেখি যেটা আছে এটা বসে যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো এটাকেও যদি আমরা ধরি এই সাইডে যে আছে এই অঙ্কটা 10টা এটাকে যদি আমরা ধরি আর এটাকে যদি আমরা b ধরি মাঝখানে মাইনাস আছে, তাহলে দেখো তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাই তাহলে a অর্থাৎ কাকে ধরেছি ধরেছি 10টাকে প্লাস তাহলে b কাকে ধরেছি 1টাকে, তাহলে লিখলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, a কাকে ধরেছি 10টাকে মাইনাস b ধরেছি কাকে 1টাকে। এবার যদি আমরা দেখি যে a এর পরিবর্তে দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে কাকে ধরা হয়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a ধরা হয়েছে 10টাকে এবং b ধরা হয়েছে 1টাকে। কি বলেছে a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 হলে a ও b এর একটি করে মান লিখি। তাহলে দেখো তো তাহলে a ও b এর একটি করে কি মান পাচ্ছি, এক্ষেত্রে যদি আমরা দেখি এই ক্ষেত্রে আমরা a পেয়ে যাচ্ছি, এটা যদি b দেখি তাহলে একটি এটা b পেয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর অতএব a ও b এর মান, তাহলে a সমান সমান কাকে ধরবো 10 কে ধরবো 10 এবং b সমান সমান কাকে ধরবো b সমান সমান 1 ধরবো, এটা হলো অ্যানসার। ক্লিয়ার হলো। এবার যাবো আমরা 4 নম্বর থেকে।
4 নম্বর অঙ্কটাতে কি বলেছে x স্কয়ার প্লাস y এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4xy এই অভেদটি কি সমীকরণ যুক্তি দিয়ে প্রমাণ করতে বলেছে বা যুক্তি দিয়ে লিখতে বলেছে। আচ্ছা দেখি তো অঙ্কটা কি করতে বলেছে, এখানে পক্ষ দুইটা, এই সাইডের একটা পক্ষ এই সাইডে একটা পক্ষ, এই পক্ষটার মান যদি এটা হয়ে যায় মিলে যায় তাহলে সেটি একটি সমীকরণ হবে। তাহলে আমরা এই সাইডের পক্ষটা আগে অঙ্কটা করে দেখি যে এই সাইডের পক্ষটা অর্থাৎ বাম পক্ষটা কি ডান পক্ষটা প্রমাণিত হচ্ছে। তাহলে আমরা লিখবো এখানে বাম পক্ষের ক্ষেত্রে অঙ্কটা দেখি কি প্লাস x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার। প্রথমত দেখি তো এই ক্ষেত্রে দুইটা সূত্র যায়, একটা হলো কি a, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার, আর একটা আছে এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রটা কি বলতো, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা হলো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখি এবারে তাহলে a স্কয়ার এটাকে x টাকে আমরা a ধরেছি, তাহলে দেখি তো x এর স্কয়ার কি হবে, এটা x এর স্কয়ার প্লাস 2a কাকে ধরেছি x টাকে a, b ধরেছি কাকে y টাকে b ধরেছি, তাহলে 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ কি হবে y এর স্কয়ার। দেখো এটা একটা ব্র্যাকেটের মধ্যে ছিল, এইখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করব, যদি এখানে প্লাস চিহ্ন থাকতো কেন ব্র্যাকেট ব্যবহার করছি, এর যে চিহ্নগুলো আছে এই সূত্রের যে চিহ্নগুলো পড়বে সমস্ত চিহ্নগুলো কি হয়ে যাবে পাল্টে যাবে, এটা দিয়ে গুণ করতে হবে, তাই আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে a ধরেছি কাকে, এই যে a ধরেছি x টাকে, b ধরেছি y টাকে, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটাই বসাবো। a অর্থাৎ কাকে ধরেছি x টাকে, x এর স্কয়ার মাইনাস 2 ধরেছি x কে, b ধরেছি y কে, তাহলে 2ab প্লাস b এর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। আর প্রমাণিত করতে হবে এটা, দেখি আমরা আগে এটা প্রমাণিত হচ্ছে কিনা। তাহলে x এর স্কয়ার 2xy হবে প্লাস 2xy প্লাস এখানে কি আছে y এর স্কয়ার। এবার দেখি তো প্লাস এখানে মাইনাস আছে, এই প্লাসের সাথে এই চিহ্ন এই চিহ্ন এই চিহ্ন কোন সম্পর্ক, তাহলে মাইনাস প্লাসে কি হবে মাইনাস x এর স্কয়ার, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, কি হবে 2xy, এটা গুণ করে নিলাম, আর মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস y এর স্কয়ার। এবার দেখি আমরা কাটাকুটি করা যায় কিনা। এবার দেখো তো এখানে আছে একটা x স্কয়ার প্লাসের, এখানে আছে একটা x স্কয়ার মাইনাসের, এখানে আছে একটা y স্কয়ার প্লাসের, এখানে আছে একটা y স্কয়ার মাইনাসের, এখানে আছে প্লাস 2xy, এখানে আছে প্লাস 2xy, তাহলে 2xy আর 2xy কত হবে 2xy আর 2xy হয়ে গেল 4xy। এবার দেখো আমাদের বাম পক্ষে কি ছিল 4xy আর ডান পক্ষে ছিল 4xy, বাম পক্ষে কি বের হয়েছে 4xy, তাহলে এটা একটা কি প্রমাণিত হলো। তাহলে অতএব এই সমীকরণটি একটি এই সমীকরণটা কি এই অভেদটি একটি সমীকরণ, অর্থাৎ অতএব বাম পক্ষ সমান সমান লিখব আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব এটি একটি সমীকরণ, তাহলে অতএব এটি একটি সমীকরণ। ক্লিয়ার হলো? 16 নম্বর অঙ্কটাতে বলেছে সমাধান করি। দেখো 16 নম্বর অঙ্কে কি বলেছে সমাধান করি। 1 নম্বরের অঙ্কটাতে বলেছে 6x = 72। তাহলে দেখি তো 1 নম্বরের অঙ্কটা বলেছে 6x, তাহলে 1 নম্বরের অঙ্কটা হলো 6x = 72। আমরা জানি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তো এই অঙ্কটা কি বলেছে, এইখানে দিয়েছে x চলের সাথে ধ্রুবকটা বলেছে সহগটা দিয়েছে 6, তাহলে এই ক্ষেত্রে যে 6x এর সাথে যে 6 গুণ সম্পর্ক যদি সমান সমানের ওই পাশে নিয়ে যায় তার মানে কি হয়ে যাবে ভাগে পরিণত হবে, তার মানে ওই সাইডের সংখ্যাটার নিচে আসবে। তাহলে আমরা এখানে লিখবো কি লিখবো এটা বলতো, এই যে সমান সমান আছে সমান সমানের পরিবর্তে আমরা এটা জানি ওই সমান সমানের জন্য আমরা এখানে কি লিখবো বা চিহ্ন দেব। তাহলে বা চিহ্ন দেওয়ার পর এখানে কি লিখবো আমরা x = উপরে লিখবো এটা যত আছে তত 72 আর নিচে কত আছে এই 6টা নিচে চলে আসবে, তাহলে এখানে হয়ে গেল 6। এইবার দেখো তো
এটা এই দুইটার সাথে মাঝখানে যদি একটা বাই চিহ্ন থাকে তার মানে দুইটার সম্পর্ক হয়ে গেল ভাগ সম্পর্ক। এখন দেখি এটাকে ভাগ করে নিই অথবা এখানে কাটাকাটি করে নিচ্ছি। তাহলে 6 দিয়ে যদি 72টাকে যদি 6 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হবে? যদি আমরা দেখি যে 6 12 কত হয় 72, 6 দিয়ে 12কে 72, দেখো তো 6 একে 6, 7 থেকে 6 বাদ দিলে 1, একটা যদি দুইটার পাশে নিয়ে যায় হলো 12, তাহলে 6 দুনা 12, তাহলে পেয়ে গেলাম আমরা কত বলো তো? পেয়ে গেলাম আমরা এটা যে x = 12। অতএব নির্ণয় সমাধান কত? 12। এটা হলো একটা অ্যানসার। দ্বিতীয় নম্বরটা, তাহলে এক নম্বরটা ক্লিয়ার হলো, এটা ক্লিয়ার। এবার যাব আমরা 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে, 2 নম্বরের অঙ্কটা দিয়েছে কি আমরা 2 নম্বরের অঙ্কটা দিয়েছে 9x + 2, 9x + 2 = কত দিয়েছে? 20। তাহলে আমরা এখানে 20 বসাবো। আমরা আগের অঙ্কে শুধু দেখেছিলাম যে 6x = 73 ছিল, কিন্তু এইখানে দেখা যায় এখানে একটা 2 আছে, এখানে একটা সহগটা আছে। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ ধ্রুবকটা আছে, এই ক্ষেত্রে সেন্টির সংখ্যা আছে। তাহলে আমরা এই চলের সাথে যে সহগটা আছে ওইটা আমরা বাঁ দিকে রাখবো। তাহলে আমরা বাঁ দিকে রেখে দিচ্ছি বাম পক্ষে। কাকে রাখবো আমরা? 9xটাকে। সমান সমানের আমরা ওই পাশে যেটা আছে সেটা তো বসাই দেবই। তারপরে সমান সমানের এই পাশে যে সহগটা আছে কত আছে? শুধু 2 আছে। কার 2 আছে? প্লাসের 2 আছে। যদি আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কিসের হবে? মাইনাসের। তার চিহ্ন পাল্টে যাবে। তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, অর্থাৎ মাইনাসের 2 বসলো। এবার আমরা যদি দেখি 9x বসে যাবে = 20 থেকে 2 বাদ দিলে কত হবে? 20 থেকে 2 বাদ দিলে 18। তাহলে এখানে বসলো 18। এবার দেখো তো আগের অঙ্কের মতো চলে আসলো না? তাহলে এই ক্ষেত্রেও আমরা তেমনটাই করব। এটা কি করব আমরা? এখানে যেমনটা 6 এর সাথে x এর গুণ সম্পর্ক ছিল, এখানেও 9 এর সাথে x এর কিন্তু গুণ সম্পর্ক। আর সমান সমানের ওই পাশে নিয়ে গেলে ভাগে পরিণত হবে। তাহলে x = 18/9। এখন যদি আমরা এটাকে কাটাকুটি করি, দেখো তো 9 গুণা 18। তাহলে x এর মানটা কত পেলাম আমরা? x এর মান পেলাম, তাহলে x = কত পেয়েছি? 2। তাহলে নির্ণয় সমাধান এটা কত বের হলো? এটা বের হলো 2। এবার যাব আমরা এটার সাথে কি আছে? চলের সাথে ধ্রুবক আছে, এখানে চলের সাথে ধ্রুবক আছে। এইখানে আমাদের চল আছে, এখানে এটা ধ্রুবক আলাদা, এটা ধ্রুবক আলাদা, তাই না? তাহলে আমরা কি করব? যেগুলোর সাথে চলগুলো আছে ওইগুলোকে আমরা কি দিকে নিয়ে আসবো? বাম দিকে নিয়ে আসবো। তাহলে কি বসাবো আমরা? বা এখানে কত ছিল? 4x। আচ্ছা দেখো তো এই ক্ষেত্রে আমরা এটা ডাইরেক্ট করে নিতে পারি যে 4টা x থেকে 2টা x যদি বাদ দিয়ে দিই কয়টা x হবে? 4টা থেকে 2টা বাদ দিলে 2টা। তাহলে আমরা বসাবো এখানে 2x। এবার দেখো এইখানে আছে কি? এখানে আছে -4x। আমরা জানি যদি স্থান পরিবর্তন করি বাম দিক থেকে ডান দিক, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যদি নিয়ে যাই তাহলে চিহ্নটা পাল্টে যাবে। তাহলে এটা ডান দিক থেকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তারপরে চিহ্নটা পাল্টে যাবে। এখানে আছে কি? মাইনাসের এই পাশে নিয়ে আসবো প্লাসের 4x। এবার দেখো এই সমান সমান, অর্থাৎ ডান দিকে কি ছিল? +9। বাঁ দিকে কত আছে? +3। ডান দিকে নিয়ে গেলে কত হবে? -3। বা এবার আমরা কি করব? 4 আর 2 এর যোগ সম্পর্ক আছে, তাহলে 4 আর 2 এ 6x = 9 থেকে 3 এর বিয়োগ সম্পর্ক, তাহলে 9 থেকে 3 বাদ দিলে 6। বা আমরা কি বসাবো তাহলে? আমরা আগের অঙ্কের মতো দেখতে পেলাম যে 6x, 6 এর সাথে x এর গুণ সম্পর্ক, সমান সমান ওই পাশে নিয়ে যাব, ভাগে পরিণত হবে। তাহলে x = 6/6। এখানে যদি আমরা কাটাকুটি করি কত হবে? 1। বা তাহলে x = কি থাকলো? 1। নির্ণয় সমাধান কত বের হলো? এটা বের হলো 1। এবার দেখি আমরা 4 নম্বর দাগে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ণ ভগ্নাংশ, এটা একটা কি? ভগ্নাংশ, লব্বায় হর আছে, কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা একটা পূর্ণ ভগ্নাংশ, তাই না? তাহলে আমরা কি করব? যেগুলোর সাথে চল যুক্ত আছে ওগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসি। যেমন এটার সাথে চল আছে, এটারও সাথে চল আছে, এটারও সাথে চল আছে, এটার সাথে নেই। আমরা যেগুলোতে চল আছে ওগুলোকে বাম পক্ষে নিয়ে আসছি। তাহলে বাম পক্ষে নিয়ে আসি সবগুলোকে। তাহলে দেখি কি আছে? x/4 মাইনাস কত আছে? x/2। তারপরে কত আছে? এখানে প্লাস মাইনাস আছে, সমান সমানের এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে? +x/3। এবার দেখো তো এই ক্ষেত্রে কি ছিল? এটা পূর্ণ ভগ্নাংশ,
তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করছি। সাধারণত ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে 3 দুনা 6 আর একে 7, তাহলে 7/2। এবারে আমরা দেখি নিচের যে হরগুলো আছে 2, 4, 2, 3 এগুলোকে আমরা লসাগু করব। তাহলে আমরা রাপে যে লসাগু করে নিচ্ছি 4 কত আছে 2, 3 লসাগু করলে কত দিয়ে যাবে 2 দিয়ে, 2 দুনা 4, 2 একে 2, 3 তো যাবে না, তাহলে 2 দুনা 4, 4 3 12 লসাগু আমরা কত পেলাম, লসাগু পেলাম আমরা 12। তাহলে আমরা বসাবো 4 3 2 এর লসাগু হলো 12। এই 12টাকে 4 দিয়ে ভাগ করব, ভাগফলটাকে এটা দিয়ে গুণ করব, তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3টাকে 1 দিয়ে গুণ করলে 3x, তাহলে এখানে বসলো 3x, মাইনাস চিহ্ন বসে গেল, 12টাকে 2 দিয়ে ভাগ করলে 6, 6টাকে x দিয়ে গুণ করলে 6x, এখানে প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন বসে গেল, 12টাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 4, 4টাকে x দিয়ে গুণ করলে 4x ইকুয়াল টু কত আছে 7/2। বা আমরা কি করব এবারে দেখি আমরা এটাকে যোগ বিয়োগ করে নেব। তাহলে যদি যোগ বিয়োগ করে নিই দেখি তো নিচে 12টা বসে যাবে, তাহলে এখানে 3টা x, এখানে আছে 4টা x, 4টা আর 3টা 7টা, তাহলে 7x মাইনাস এর 6x ইকুয়াল টু কত আছে 7/2। বা আমরা কি করব এবারে এটা দেখো 7টা x থেকে 6টা x বাদ দিলে থাকছে একটা x, নিচে 12 ইকুয়াল টু এখানে কত আছে 7/2। এবারে আমরা কি করব যে বজ্রগুণ অর্থাৎ যেটাকে আমরা কোণাগুণী গুণ বলি, এই xটা দিয়ে 2টাকে গুণ করব আর এই 12টা দিয়ে 7টাকে গুণ করব। তাহলে আমরা গুণ করে ফেলছি, যদি গুণ করে দেখি কি পাই, তাহলে 2টাকে x দিয়ে গুণ করলে কি হবে 12, তাহলে 2x ইকুয়াল টু 7 12 কত হবে 84, 84। আমরা এই সাইডে করছি, এই সাইডে করছি। তাহলে দেখো তো আমরা আগে জানি এখানে যেমন করলাম, এখানে কি করলাম 6 এর সাথে x এর গুণ সম্পর্ক আমরা ওই সাইডে নিয়েছি ভাগে পরিণত, 2 এর সাথে x এর গুণ সম্পর্ক সমান সমান ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে নিচে চলে আসবে। বা কি বসাবো তাহলে যে x ইকুয়াল টু 84 বাই কত আছে 2। যদি আমরা কাটাকুটি করি এটাকে ভাগ করি, তাহলে কাটাকুটি দেখো তো কাটাকুটি করছি, তাহলে 4 গুণা 8, 2 গুণা 4, 42 গুণা 84 কাটা থাকলো কত, তাহলে অতএব বা কি বসাবো x ইকুয়াল টু কত হলো 42। এটা হলো অ্যানসার, নির্ণয়ের সমাধান। এবার যাব আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে 2x, আগের মতোই আমরা করব, সে অঙ্কটা কি বসাবো এবার দেখি তো। এই মাইনাসের সাথে এই সমস্তটা কোন সম্পর্ক, আমরা প্রথমত বসাই দিই কত আছে 2x মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট লিখে দিলাম, তাহলে মাইনাস 7টাও লিখে দিলাম, কত আছে এখানে মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 6, তারপরে কত আছে প্লাস 3x সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম, মাইনাস এখানে কত আছে মাইনাস আছে 28 ইকুয়াল টু 39। বা এবার আমরা কি করব এইখানে যেটা 5 আছে এটার সাথে আমরা গুণ করব, কোনটাকে এইখানে যে -5 আছে এই -5 এর সাথে সমস্তটা আমরা গুণ করে নেব। তাহলে আমরা গুণ করে নিচ্ছি, প্রথমে যেটা আছে এটা বসাই দিই 2x মাইনাস প্লাসে মাইনাস 5 সাথে 35 মাইনাস মাইনাসে প্লাস 5 কে x দিয়ে গুণ করলে 5x মাইনাস প্লাসে মাইনাস 5 কে 6 দিয়ে গুণ করলে 5 6 এ 30 মাইনাস প্লাসে মাইনাস 3 5 এ 15x মাইনাস এখানে কত আছে 28 ইকুয়াল টু 39। দেখো তো এখানে আছে 2x প্লাসে এখানে আছে প্লাসের 5x, তাহলে আমরা আগে ওটা যোগ করে নিই, তাহলে কত বসাবো আমরা 2 আর 5 এ হলো 7x। এবারে এখানে কত আছে এখানে আছে -15x, তাহলে আমরা বসাবো এখানে -15x। এবার দেখি এই সাইডে কত আছে -35, এখানে আছে -30, এখানে আছে -28, যোগ করে নিচ্ছি 8 0 8 8 5 মাইনাসে বসে যাবে, 8 5 13, 3 হাতে 1 2 আর 1 3 3 3 আর 3 এ 6 6 আর 3 এ 9 ইকুয়াল টু কত আছে এখানে 339। বা এবার আমরা এটা থেকে এটা যোগ করব, 15 থেকে যদি 7 বাদ দিয়ে দিই 8 মাইনাসের 8x ইকুয়াল টু দেখো এখানে আছে কত 39, এখানে মাইনাসের ছিল সমান সমান পাশে নিয়ে যাব প্লাসের
93 বা আমরা কি করব -8x লিখে দিলাম, এটা যোগ করব 9 আর 3 12, 12 2 হাতে 1 10, 10 আর 3 13 বা কি করব আমরা এবারে এটা এখানে মাইনাস আছে, মাইনাসটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তার অর্থাৎ মাইনাসটাকে সরাবো। তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি পাবো 8x সমান সমান এখানে কত আছে -132। তাহলে দেখো তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি এটা এমনি কি এটা মাইনাসটাকে সরালাম না, এখানে আমরা তাই লিখে দিব যে উভয় পক্ষকে অর্থাৎ বাম পক্ষের এটা একটা পক্ষ এটা একটা পক্ষ, তাহলে লিখবো আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে পাই। তাহলে এবার আমরা কি করলাম মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করলাম, দেখো তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বা এবার আমরা বসাবো x = 133 বাই কত হবে এখানে 8। তাহলে এটা যদি আমরা ভাগ করে ফেলি তাহলে এখানে মাইনাস ছিল এখানে মাইনাস বসবে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে দেখি তো ভাগ করে কি পাই 132 কে যদি 8 দিয়ে ভাগ করি 8 একে 8 থাকলো 13 থেকে 8 বাদ দিলে 5 2, তাহলে 8 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি কত পাবো 8 দিয়ে 7 8 56 হয়ে যাচ্ছে, 6 8 48 অর্থাৎ 6 6 8 48 12 থেকে 4 তাহলে 16 কি বের হবে, তাহলে 16 পূর্ণ 4 এর 8 4 এর 8 আমরা এটাকে কাটাকুটি করে নিতে পারি 4 2 8। অতএব নির্ণয় সমাধান বা আমরা লিখব যে x = 16 পূর্ণ 1 এর 2, এটা অ্যানসার। ক্লিয়ার? এবার যাব আমরা 6 নম্বর থেকে। এই 6 নম্বর দাগের অঙ্কটাতে বলা হয়েছে প্রথমত যদি দেখি আমরা এই যে এখানে আছে x 1/3 x - 1 x - 2, এটা কিন্তু এই 1 এর সাথে গুণ সম্পর্ক আর 3 এর সাথে গুণ সম্পর্ক, নিচে কোনো কিছু নাই মানে 1 আছে। এখানে যদি দেখি 1/4 এর সাথে x + 3টা গুণ সম্পর্ক, এটা কিন্তু উপরে আছে নিচে কোনো কিছু নেই মানে 1 আছে। এখানে যদি আমরা দেখি এই পাশে এই 1/5 এর সাথে x + 5 এর গুণ সম্পর্ক, তার মানে এখানে নিচে কোনো কিছু নাই মানে 1 আছে। প্রথমত আমরা কি করব এই যে চলগুলো আছে সমস্তগুলোকে আমরা একটা পক্ষে নিয়ে আসবো, অর্থাৎ সমান সমানের বাম পক্ষে নিয়ে আসবো। যদি বাম পক্ষে নিয়ে আসি সবগুলোকে আগে নিয়ে চলে আসি তাহলে কি হবে এটা বা 1/3 ইনটু এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি x - 2 ইনটু এখানে আছে প্লাস 1/4 কত আছে ইনটু x + 3, এখানে আছে প্লাসের এই পাশে নিয়ে আসবো মাইনাসের 1/5 ইনটু x + 4 = কত আছে এখানে 50 বসিয়ে দিলাম। এবার আমরা এই যে গুণ আছে গুণ করে নেব। তাহলে যদি আমরা গুণ করি বলতো x এর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করব ওইগুলোই হবে, অর্থাৎ x কে যদি 1 দিয়ে গুণ করি x এ হবে, প্লাস মাইনাসে মাইনাস, x কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 এ হবে। নিচে কি আছে 3 এ কে 3 প্লাস x দিয়ে x + 3 কে গুণ করলে x + 3 এ হবে, তাহলে x + 3 নিচে কোনো কিছু নেই 4 এ কে 4 মাইনাস, তাহলে x + 4 কে 1 দিয়ে গুণ করলে x + 4 এ হবে, নিচে কি আছে 5 এ কে 5 = 15। এইবার আমরা কি করব এই সাইডে যদি দেখি 3 4 5 যদি আমরা লসাগু করি, এটা কিন্তু লসাগু যাবে না, ডাইরেক্ট আমরা গুণ করে দেব। তাহলে 3 4 এ 12 5 12 60, এটা পেলাম আমরা 60। এই 60টাকে যদি 3 দিয়ে ভাগ করি পাবো আমরা 3 20 এ 60 20, তাহলে 20 দিয়ে আমরা কি করব এই x - 2টাকে গুণ করব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি x - 2, এখানে কি আছে প্লাস সাইডকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 × 60, এই 15টা দিয়ে x + 3টাকে গুণ করব। তাহলে আমি 15 লিখে দিলাম, তাহলে বসাবো আমরা x + 3, এখানে মাইনাস আছে মাইনাস বসাই দিলাম, সাইডকে যদি 5 দিয়ে ভাগ করি 5 × 60 12 বসাই দিলাম, এই 12টা দিয়ে x + 4 দিয়ে গুণ করব। তাহলে x + 4 = কি আছে এখানে 15। বা আমরা এবারে কি করে নেব দেখো তো, এইবারে আমরা সমস্ত বিষয়গুলোকে গুণ করব। তাহলে 20টাকে x দিয়ে গুণ করলে হয়ে যাবে 20x প্লাস মাইনাসে মাইনাস, 20টাকে 2 দিয়ে গুণ করলে 20 × 2 হয়ে যাবে 40 প্লাস প্লাসে প্লাস, 15টাকে x দিয়ে গুণ করলে হবে 15x প্লাস প্লাসে প্লাস, 15টাকে 3 দিয়ে গুণ করলে 3 × 15 45 প্লাস মাইনাসে
মাইনাস 12টাকে x দিয়ে গুণ করলে 12x মাইনাস প্লাসের মাইনাস 12কে 4 দিয়ে গুণ করলে 4 12 48 is equal to কত আছে 50 নিচে কত ছিল 60 এবার আমরা কি করব এবার আমরা যোগ বিয়োগ করে নেব দেখি তো কোথায় যোগ বিয়োগ করা যায় নাকি তাহলে দেখো এখানে আছে 20 প্লাসের 20x এখানে আছে প্লাসের 15x এখানে আছে মাইনাসের তাহলে আমরা আগে যোগটা করে নিই যোগটা কত আছে এখানে যদি আমরা দেখি 20টা আর 15টা হয়ে যাবে 35টা তাহলে 35টা x মাইনাসের কত আছে এখানে মাইনাসের আছে 12টা x এবার যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে যেটা পাচ্ছি আমরা এখানে আছে প্লাসের 45 এখানে আছে মাইনাসের 40 এখানে আছে মাইনাসের 48 তাহলে 40 আর 48 হয়ে যাচ্ছে মাইনাসের 88 তাহলে 88 এখানে আছে প্লাসের 45 প্লাসের 45 হয়ে গেল নিচে কি আছে নিচে আছে 60 is equal to কত ছিল 50 এবার আমরা এটাকে যোগ বিয়োগ করে নিচ্ছি যোগ বিয়োগ করে কি পাওয়া যায় দেখা যায় নিচে এখানে কত আছে এখানে আছে 60 আমরা যদি দেখি এই যে এখানে 35 থেকে যদি 12 বাদ দিয়ে দিই কত পাবো আমরা 23 তাহলে 23x এখানে আছে 88 থেকে যদি 45 বাদ দিয়ে দিই 8 থেকে 5 বাদ দিই এটা বড় সংখ্যাটা মাইনাসে তাহলে 8 থেকে 5 বাদ দিলে থাকলো 3 তাহলে হাতে নাই 4 থেকে 4 বাদ দিলে চলে আসলো 4 is equal to এখানে কত আছে 50 বা আমরা কি করব এখানে তাহলে এটা থেকে যদি আমরা দেখি এখানে নিচে কোনো কিছু নেই নিচে কোনো কিছু নেই মানে কি আছে নিচে কোনো কিছু নেই মানে 1 আছে তাহলে এই সাইডের সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করব আর এই 60টাকে 50 দিয়ে গুণ করব তাহলে আমরা গুণ করে নিচ্ছি এটাকে যদি 1 দিয়ে গুণ করি ওই সংখ্যাটাই হবে অর্থাৎ 23x - 43 is equal to দেখো 15কে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 6 15 90 আর কি আছে শূন্যটা এই পাশে লাগিয়ে দেব এবার আমরা কি করব এই সাইডের যে সংখ্যাটা আছে তাহলে 23টা আগে লিখে রাখি 23x is equal to 900 দেখো তো এখানে মাইনাসের 43 ওই পাশে নিয়ে যাব প্লাসের 43 তাহলে হয়ে গেল প্লাসের 43 আমরা এই সাইডে করছি তাহলে এবারে আমরা কি করব বা তাহলে 23x is equal to এটা যদি যোগ করে নিই তাহলে 943 বা এইবার এই চলের সাথে ধ্রুবক বা সহগ যেটা গুণ সম্পর্ক সমান সমানের ওই পাশে নিয়ে যাব কি হবে এটা ভাগে পরিণত হবে তাহলে কি বসবে 943টাকে আমরা 23 দিয়ে ভাগ করব তাহলে দেখি আমরা রাফ পেজে 943 কে যদি ভাগ করি আমরা 23 দিয়ে তাহলে 4 দিয়ে যাবে 4 দিয়ে গেলে 4 3 এ 12 2 হাতে 1 4 2 8 আর 1 9 আসলো 2 3 অর্থাৎ 23 কে 23 কত পাচ্ছি 41 তাহলে আমরা যদি কাটাকুটি করি 41 23টাকে 41 দিয়ে যদি গুণ করি আমরা তাহলে পেয়ে যাব 943 বা তাহলে কি হবে x is equal to 41 এটা হলো অ্যানসার নির্ণয় সমাধান হলো কত 41 অ্যানসার